অধিকাংশ মা বোনদের তাহাজ্জুদের নামাজ হয় না। আজকে আমরা তাহাজ্জুদের নামাজ নিয়ে কথা বলবো, যে কয়েকটি ভুলের কারণে মা বোনদের তাহাজ্জুদের নামাজগুলো হয় না। আজকে তাহাজ্জুদের নামাজের নিয়ম, নিয়ত এবং কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন আমি আজকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, নামাজ আমরা কতই পড়ি, নফল ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের ব্যাপারে আমাদেরকে অনেক উৎসাহিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল ইবাদত করেছেন এবং উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন এই নফল ইবাদত করার জন্য। অসংখ্য আয়াত এবং হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল ইবাদতের গুরুত্ব বোঝানোর জন্য অনেক ফজিলতপূর্ণ কথা বলেছেন। তার মধ্যে একটি হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহ তাআলা বলছেন, আর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করো। তাহাজ্জুদের নামাজ যদি তোমরা পড়ো, এটা নফল নামাজ, অচিরেই তোমার রব তোমাদেরকে প্রশংসিত স্থানে তোমাদেরকে প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। যে আল্লাহ তাআলা বলছেন যে আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, এটা নফল ইবাদত। নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন রাতের কিছু অংশকে বান্দা বান্দীদের জন্য ছেড়ে দিয়েছেন যে তোমরা রাতের 1/3, 3 ভাগের 2 ভাগ ঘুমাবা এবং শেষ অংশে তোমরা নফল ইবাদত করবা, নফল নামাজ পড়বা, নফল জিকির আজকার করবা, কোরআন তেলাওয়াত করবা। করলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের আশাগুলো কবুল করে নেব, তোমাদের মনের নেক মাকসাদগুলো কবুল করব, তোমাদের যত হাজত আছে পূরণ করে দেব। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ অংশের মধ্যে তিনি কি করেন? রাতের শেষ অংশের মধ্যে তিনি প্রথম আসমানে সেই বান্দা বান্দীদেরকে ডাকেন, ও আব্দুল করিম, ও আব্দুর রহমান, ও আমার বান্দা বান্দিরা, কার কি লাগবে তোমরা আমার কাছে চাও। কেউ কি আছো তুমি গুনাহ করতে করতে হতাশ হয়ে গিয়েছো, তুমি আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। কেউ কি আছো রিজিক নাই, রিজিকের জন্য হতাশ, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক বৃদ্ধি করে দেব। এমন কি কেউ আছো যার চাকরি হয় না, তুমি আমার কাছে চাও, তাহাজ্জুদ নামাজ পড়ে আমি তোমার চাকরির ব্যবস্থা করে দেব। এমন কি কেউ আছো তোমার ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না, তারাক্কি হচ্ছে না, ব্যবসার মধ্যে বরকত নাই, ব্যবসার মধ্যে রহম নাই, ব্যবসা ভালো হচ্ছে না, তুমি রাতে নামাজ পড়ে আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের যত নেক মাকসাদ আছে, তোমার যত হাজত আছে আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। কোন সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, এজন্য নফল ইবাদত করতে হবে। নফল ইবাদতের মধ্যে আপনি নামাজ পড়তে পারেন, জিকির আজকার করতে পারেন, দান সদকা করতে পারেন, আপনি নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াত করতে পারেন, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে পারেন। তবে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন, তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ, এমন একটি ইবাদত, এটা এমন এক বুলেট যেখানে ছুড়বেন এটা লক্ষ্য কখনো কি হবে না, লক্ষ্য পথ কখনো হারাবে না, লক্ষ্য ভ্রষ্ট হবে না, লক্ষ্যে পৌঁছাবেই। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা আপনার আশাগুলো কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা, অনেক মা বোনেরা আছেন যারা তাহাজ্জুদের নামাজ পড়তে চান, কিন্তু তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়তে হবে আপনি জানেন না। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত পড়তে হয় এটাও আপনি জানেন না। তাহাজ্জুদের নিয়ত কিভাবে করতে হয় এটাও আপনি জানেন না। কয় রাকাত করে করে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হয় এটাও জানেন না। কোন সূরা দিয়ে পড়লে বেশি সওয়াব হবে এটাও আপনি জানেন না। আজকে আমি আপনাদেরকে এই নিয়মগুলো বলে দেব, নিয়তগুলো বলে দেব, কিভাবে পড়বেন, কিভাবে পড়লে বেশি সওয়াব হবে। 1 নাম্বার কথা হলো তাহাজ্জুদের নামাজের সময় কখন? তাহাজ্জুদের নামাজের সময় হলো
আপনি রাত্র 12টার পর থেকে ফজরের আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। অনেকেই মনে করেন যে তাহাজ্জুদের নামাজ হয়তোবা একেবারে ভোর রাত্রে ফজরের আগে উঠে পড়তে হয় না। আপনি রাত্রের 12টার পর থেকে একবারে ফজরের আজানের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। আপনি ঘুমিয়ে আছেন, ঘুম থেকে উঠে দেখেন যে 2টা বাজে, 1:30 বাজে, 12:30 বাজে, 3টা বাজে, 3:30 বাজে। আপনি উঠে ওযু করে আপনি পাক সাফ হয়ে আপনি কি করতে পারেন? নামাজের মুসলায় বসে যান। নামাজের মুসলায় বসে দোয়া পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি নামাজের মুসলায় বসে দোয়া করলেন। দোয়া করে আপনি তাহাজ্জুদের নিয়ত করবেন। আরবিতে করার দরকার নাই, বাংলাতে পড়বেন, আল্লাহ আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আপনি নিয়ত বাঁধবেন, হাত বাঁধার পরে সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা পড়ে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে আপনি যে কোনো একটা সূরা মিলাবেন। যদি আপনি বড় কোনো সূরার মধ্যে আয়াত পারেন, 5, 7টা, 10টা, 15টা যত পারেন আয়াত পড়বেন। অথবা যদি সূরা ফিল থেকে নাস পর্যন্ত এই সূরাগুলো আপনি জানেন, তাহলে সর্বপ্রথম আপনি সূরা ফিল পড়তে পারেন। সূরা ফিল হলো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটা আপনি পড়তে পারেন। পরে দ্বিতীয় রাকাতে আপনি চাইলে সূরাতুল ইখলাস 10 বার পড়তে পারেন, 3 বার পড়তে পারেন। আপনি এভাবে 10 বার পড়লে এটার সওয়াব অনেক বেশি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সূরাতুল ইখলাস একবার পড়ে 10 পারার সওয়াব, সুবহানাল্লাহি বিহামদিহি, একবার পড়লে 10 পারার সওয়াব, 2 বার পড়লে 20 পারার সওয়াব, 3 বার পড়লে 30 পারার সওয়াব। আর যদি কোনো বান্দা কোনো বান্দি যদি 10 বার সূরাতুল ইখলাস পড়ে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। কোন সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে সূরা ইখলাস 10 বার পড়বেন। এইভাবে 2 রাকাত করে আপনি 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। 11 বার দুরূদ শরীফ পড়ার পরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ এটা 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা 100 বার পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই জিকিরটা 100 বার পরে আবার আপনি দুরূদ শরীফ 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 11 বার দুরূদ পড়ে আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন এই দোয়াটা পড়বেন, আপনি যখন বলবেন রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি নিজের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা তুমি যদি মাফ না করো, ওয়া তারহামনা তুমি যদি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনাকে ঘোষণা দিয়ে দিবেন আর বলবেন, ও আমার ফেরেশতারা, আমার উম্মত, আমার বান্দা, সে আমাকে না দেখে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে দোয়া করছে, সে কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে না। আল্লাহ আবার বলবেন, সে কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, সে জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমাকে দেখে নাই, সে আমাকে না দেখে আমার ইবাদত করছে, আমার কাছে দোয়া করছে, মাফ চাচ্ছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে মাফ করে দিলাম, তার যত গুনাহ আছে আমি ক্ষমা করে দিলাম, তার নামটা আমি জান্নাতের খাতার মধ্যে লিখে দিলাম। কোন সুবহানাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব। যেইভাবে আমি বলেছি
এইভাবে যদি আপনি পড়েন, আল্লাহ তাআলা আপনার নামাজটা কবুল করে নেবেন। আপনি যা বলবেন, যা চাইবেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে পড়ি আমিন।